কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি 2025 সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষার আর মাত্র 3 মাসের মতো বাকি রয়েছে। সো দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে আস্তে আস্তে, কারণ দেশেও কিন্তু এইবার এইচএমপিভি ভাইরাস শনাক্ত করা হয়েছে। সো এই কিছুদিন আগে কিন্তু তোমাদের আরেকটি ভাইরাস ছিল রিও ভাইরাস। রিও ভাইরাস নামে একটি ভাইরাস কিন্তু শনাক্ত করা হয়েছিল। এখন কিন্তু পিভি ভাইরাস নামে একটি ভাইরাস কিন্তু শনাক্ত করা হয়েছে আমাদের বাংলাদেশেও। এই দুইটি ভাইরাসে কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে বাইরের দেশগুলোতে। সো এখন অনেক শিক্ষার্থী মনে প্রশ্ন আসবে যে ভাইয়া, এই ভাইরাসের কারণে কি আমাদের পরীক্ষার উপর কোনো প্রভাব পড়বে কিনা, বা আমাদের পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে কিনা, বা আমাদের পরীক্ষা কি বাতিল হয়ে যেতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো দেশে কিন্তু এই সেম পিভি ভাইরাস শনাক্ত করা হয়েছে, এবং এই ভাইরাসটি কিন্তু খুবই ভয়াবহ একটি ভাইরাস। কারণ তোমাদের যে বাইরের যে দেশগুলো রয়েছে, কান্ট্রিগুলো রয়েছে, যেমন জাপান রয়েছে, মালয়েশিয়া বা ভারত, ঠিক আছে, এই দেশগুলোতে কিন্তু এই ভাইরাসটা কিন্তু খুবই ভয়াবহ একটি পরিবেশ কিন্তু সৃষ্টি করেছে। এখন এই ভাইরাসটা কিন্তু বাংলাদেশেও চলে এসেছে অলরেডি। একজন নারী শরীরে এই ভাইরাসটা কিন্তু শনাক্ত করা হয়েছে। সো এইবার এরকম একটি ভাইরাস কিন্তু আমাদের 19 সালে দিয়ে কিন্তু করোনা ভাইরাস ছিল, যার কারণে কিন্তু এই করোনা ভাইরাসের কারণে লেখাপড়া, শিক্ষার্থীদের লেখাপড়ায় কিন্তু অনেক অনেক সমস্যা হয়েছিল, বা অনেকটি ঘাটতি বা ক্ষতি হয়েছিল, যেই কারণে এখনো পর্যন্ত কিন্তু সেই ঘাটতিটা বা সেই ক্ষতিটা কিন্তু এখনো কিন্তু পূরণ করা যায়নি। এখনো যারা এইচএসসি যারা 25 সালে পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। সো এখনো পর্যন্ত কিন্তু সেই যে করোনা ভাইরাসের যে ক্ষতিটা, সেটা কিন্তু এখনো দেশের শিক্ষার্থীরা কিন্তু এখনো সেটা পূরণ করে উঠতে পারেনি। সো এখন এই যে আবার একটি ভাইরাস চলে এসেছে, এইচএমপিভি ভাইরাস। সো এই ভাইরাসের কারণে তোমাদের পরীক্ষার উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা, এই বিষয়টা নিয়ে কথা বলি। সো দেখো, এই ভাইরাসটা কিন্তু তোমাদের পরীক্ষার মাত্র 3 মাস হাতে সময় পাবা। সো 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, এপ্রিল 10 তারিখ থেকে তোমাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে। সো আর মাত্র 3 মাসের মতো সময় রয়েছে, ঠিক আছে। সো যদি দেশের পরিস্থিতি খারাপ অবস্থার দিকে চলে যায় এই ভাইরাসের কারণে, ঠিক আছে, দেশের পরিস্থিতি যদি আবারও করোনা ভাইরাসের মতো দেশের পরিস্থিতি যদি আবারও সৃষ্টি হয়, সেরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে বা পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে। সবার আগে কিন্তু মানুষের জীবনটাকে বাঁচাতে হবে, এরপরে তোমার লেখাপড়া আসে। সো সেই ক্ষেত্রে যদি দেশের পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যায়, যদি এইটা কোনো আটকানোর কোনো পথ না থাকে, এটা যদি বিভিন্ন যেমন করোনা ভাইরাসের মতো আকার যদি ধারণ করে থাকে, তাহলে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষার উপর প্রভাব পড়বে, ঠিক আছে। পরীক্ষা পিছিয়ে যেতে পারে বা বাতিলও হয়ে যেতে পারে। কিন্তু এখনো এমন কোনো কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়নি। দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষা 3 মাস রয়েছে, 3 মাসের মধ্যে তুমি অনেক শিক্ষার্থী ধরে নিয়েছো যে ভাইরাস চলে আসবে, আসার পরে আমাদের পরীক্ষাটা বাতিল করে দিবে বা পরীক্ষা দিতে হবে না। এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে বা লেখাপড়াও করতেছো না, এরকম অনেক শিক্ষার্থী কিন্তু রয়েছে ভাইরাসের কারণে ধরে রেখেছে যে ভাইরাসের কারণে দেশে পরিস্থিতি সৃষ্টি হবে, লেখাপড়াটা বাদ। সো এমন কোনো কিছুই কইরো না, কারণ এইটা সম্পূর্ণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কখন কি হবে। সো সেই ক্ষেত্রে ধরে নিও না যে তোমাদের ভাইরাসের কারণে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে। সো পরীক্ষা পিছাবে না যতক্ষণ পর্যন্ত দেশের পরিস্থিতি অস্বাভাবিক না হচ্ছে। এখনো পর্যন্ত এমন কোনো অস্বাভাবিক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়নি। সো তোমরা এটা ধরে নাও যে এটা সম্পূর্ণ দেশের পরিস্থিতি সম্পূর্ণ সুস্থ থাকবে, সকলে সুস্থ থাকবে, ঠিক আছে। এইটা নিয়ে অত চিন্তা করার কিছু নাই। তোমরা এখন লেখাপড়ার দিকে ফোকাস করো, লেখাপড়ার দিকে মন দাও। এই ভাইরাসটা নিয়ে বা এই যে দুটি ভাইরাস রয়েছে, এটা নিয়ে চিন্তা ভাবনা করা বাদ দাও, ঠিক আছে। এখন সম্পূর্ণ লেখাপড়ার দিকে ফোকাস করো। শিক্ষা বোর্ড থেকে এখনো পর্যন্ত কোনো নিউজ বা বাংলাদেশে এমন কখনো পরিস্থিতি এখনো কিন্তু সৃষ্টি হয়নি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও। পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।